ব্যস্ত গৃহিণীদের রান্নাঘরেই ব্যস্ততা কাটাতে হয় এবং বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরে ব্যয় করতে হয়। তো সেই কারণেই রান্না করার ভিডিও আমাদের চ্যানেলে বেশি দেখতে পাবেন। তো আপনারা হয়তো বিরক্তিকর হতে পারেন, কিচ্ছু করার নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকাশ এবং গাছপালা, প্রকৃতি কতটাই ভালো লাগছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আসলে সব কিছু হচ্ছে আল্লাহর নিয়ামত। তো ওই যে বললাম, ব্যস্ত গৃহিণীরা বেশিরভাগই রান্নাঘরে আমরা সময়টা কাটাই এবং রান্না বাড়া ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো সকালে আমি ঘুম থেকে উঠেই আজকে খুবই ইচ্ছে করছিল চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবো, নরম করে খিচুড়ি। সাথে থাকবে এই যে হচ্ছে ভুট কিংবা মটর, যেটাই বলেন এটা। তো সেটা আমার খুব ইচ্ছে করছিল, এটা দিয়ে এই পাতলা খিচুড়িটা খাবো। তো সেই কারণে এটা মানে যখনই যা ইচ্ছে করবে সাথে সাথে বানালে দেখবেন খেতে ভালো লাগবে। তো যেহেতু ঘরে ছিল সব কিছু, তাই বানিয়ে ফেললাম। আর এই হচ্ছে গিয়ে আমি নরম খিচুড়ির সাথে দেখতেই পাচ্ছেন ভুটের যে আমরা যেরকম ছোলা ভাজা করি ওরকম ভাজা করেছি ভুটটাকে। আমরা এটাকে মটর বলে থাকি, মটরশুঁটি যেটা আর কি বলতে, গ্রিন কালারের যেটা, ওটাকে তো আমরা মটরশুঁটি গ্রিন কালারেরটা বলি। আর এটা হচ্ছে ভুট। তো ভুট ভাজা খেতে কাদের পছন্দ লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর এরকম যদি নরম খিচুড়ি থাকে চাল ডালের সাথে, আবার বেশি করে আদা এবং মেথি দিয়েছি খিচুড়িতে, এবং পেঁয়াজ কুচি করে লাস্টের দিকে আমি বাগারটা দিয়েছি। আর এতটাই টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল। তারপর এখানে পাস্তা বানিয়েছি। পাস্তাটা আমি অফ ক্যামেরায় বানিয়েছি, যেহেতু বললামই তো যে রান্নাঘরেই ব্যস্ত সময় কাটাতে হয়, সেই জন্য একটু একটু ভিডিও ক্লিপ করে রাখি। যেহেতু রান্নাঘরের ভিডিও দিতে হয় বেশি আমাদের, আর ঘরের কাজ ছাড়া তো আরও অনেক কিছুই আছে। তো সবসময় ক্যামেরাটা ধরা হয় না, যখনই ক্যামেরাটা ধরি সেটাই আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে রাখি এবং স্মৃতি হিসাবে রেখে দিই। তো এই তো এখানে পাস্তা রেডি, দেখতেই পাচ্ছেন। এখন রান্না করব। আর রান্না বাড়ায় থাকছে আজকে গরুর মাংস এবং কাতলা মাছ দিয়ে আলুর ঝোল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এগুলো রান্না করব। আর এই মাংসটা রান্না করবেন আমার হাজব্যান্ড। তো উনি যেহেতু রান্না করবেন, আমি একটুখানি ভিডিও শ্যুট শুধু নিয়েছি। উনি মাঝে মধ্যেই মানে মাংস রান্না করতে পছন্দ করেন। বিশেষ করে দেখবেন মাংস রান্নাটা খুবই টেস্টি হয়। আলুর মাংসটা আরও বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখানে গরুর মাংসের জন্য পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। আমি কিন্তু ভিডিও শ্যুট করতে চাইনি, তাও একটুখানি ক্লিপ নিলাম। ভালো লাগছিল না, তাও কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে উনি মশলাটা নাড়াচাড়া করছেন, আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে হচ্ছে টমেটো কেটে দিয়েছি এক পিস, গরম মশলা সব কিছু এখানে দেওয়া হয়েছে। তো যাই হোক, সবাই যেভাবে রান্না করি আমরা সেভাবেই রান্না করি। আর এই চলছে রান্না বাড়া, দেখতে থাকুন। এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই আছে। তো মাংসটাকে এখানে ভালো করে মশলার সাথে কষানো হবে, তারপরে গুঁড়া মশলা দেওয়া হবে। তার আগে মাংসটা ভালো করে পেঁয়াজ রসুন গরম মশলার সাথে মিক্স করে কিছু সময় রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। তো তারপরে গুঁড়া মশলা যা যা আমরা দিই আর কি, সেগুলো দিয়ে এটাকে আরও কিছু সময় রান্না করব। আর এই মাংসের সাথে ডিম ভুনা করে করবো ভাবছিলাম। তো এই মাংসের সাথেই আমার হাজব্যান্ড বলেন এটার সাথেই ডিম দিয়ে দাও। তো তারপর এটার মধ্যেই ডিম দিয়ে দিই, এই মাংসের মধ্যেই।
এই তো হয়ে গেল মাংস আর ডিম রান্না। তো দেখতেই পারলেন খুব ছটফট করে রান্না হয়ে গেল গরুর মাংস, এবং ডিম আলাদা না রেখে আমার হাজবেন্ড বলেন এটাতেই দিয়ে দিই, আর আসলেই ভালো হয়েছিল খেতে। তো এই ছিল গরুর মাংস রান্না। এবার চলুন মাছের মাথা দিয়ে আমি রান্না করব বাঁধাকপি। আর বাঁধাকপি কিন্তু বেশিরভাগ আমরা মাংস দিয়ে রান্না করি, মুরগির মাংস কিংবা গরুর মাংস, গরুর হাড় এবং মুরগির হাড়গুড় দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এই মাছের মাথা দিয়ে রান্নাটা আমার ইন্ডিয়ান ফ্রেন্ড অনন্যা এবং শিল্পীদি শিখিয়েছিল, আর আসলেই কিন্তু খুবই টেস্টি হয় বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না। তো মাছের মাথার সাথে আমি 2 পিস মাছও দিয়েছি, লেজ এবং মাছ দিয়েছি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব বাঁধাকপি, আর বাঁধাকপিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে আসবে। এটাতে আর পানি অ্যাড করতে হবে না, যেহেতু আমি এখানে মাছের মাথাটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি এবার। আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা কিন্তু অসাধারণ হয়, যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আমি তো জানতামই না, ওরা বলছে ওরা নাকি মাংস দিয়ে কখনো খায়নি। আর আমি বলেছিলাম যে মাছের মাথা কিংবা মাছ দিয়ে অবশ্য রান্না হয়, তবে মাছের মাথা দিয়ে কখনো রান্না হয়নি। তো তারা বললো আমাকে যে হ্যাপি হয় খেতে, সেই জন্যই আমি ওই সময় থেকে এবার থেকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করি। আসলে মাংস চাইতেও খুবই টেস্ট হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করলে। আসলে অসাধারণ হয়েছিল। লাস্টের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার আমার বাঁধাকপি রান্নাটাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাতলা মাছ দিয়ে যে আলু রান্না করেছিলাম সেটাও দেখিয়ে দিলাম। সেটা আমি অফ ক্যামেরায় রান্না করেছি, দেখতেই পারলেন। কাতলা মাছ এবং আলুর ঝোলটাও অসাধারণ হয়েছিল। আজকের রান্না বাড়ার ভিডিও ছিল এগুলোই। আর বিকেলের নাস্তায় ছিল মোগলাই এবং পেঁয়াজ। তো দেখছেন যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আলুর ঝোল যেটা রান্না করেছি এটাতেও ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ফাইনালি কিন্তু আমার রান্নাগুলো রেডি, দেখতেই পারলেন। এবার বিকেলের নাস্তায় ছিল, সন্ধ্যার নাস্তায় মোগলাই এবং পেঁয়াজু, সাথে ছিল চায়ের ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। এই ছিল আজকের ভিডিও। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।